মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারে না এই কথার সাথে আমি পুরোপুরি একমত না। কারণ আমরা মাননীয় স্পিকারের পক্ষ থেকেই শুনেছি, উনি বলেছেন যে জামাত যারা করেন তাদের মধ্যে উনি বলেছেন যে আমার সাথে বিভিন্ন অনেকেরই কথাই বলেছেন যারা যুদ্ধ করেছেন, সম্মুখ সমরে ছিলেন। সেটি একটি বিষয়, কিন্তু এইটা আসলে উনি যেই স্পিরিট থেকে বলেছেন সেই জায়গাতে আমি একটু বলতে চাই যে স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের সময় তো আসলে যারা বাংলাদেশের মানুষ যারা ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের বিপক্ষে যারা দেশের মানুষ যারা কাজ করেছে তাদেরই আসলে মূলত উনি ইন্ডিকেট করতে চেয়েছেন। এবং দেশের এই বাংলাদেশের যেই স্বাধীনতা, এটার বিরুদ্ধতা যারা করেছে, যারা আসলে পাকিস্তান, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল তাদের বিপক্ষে উনি আসলে বলতে গেছেন সম্ভবত। তো এইভাবে করে একেবারে এইভাবে বলা যাবে না যে যারা আসলে জামাতে এখন আছেন তারা সবাই কেউই মুক্তিযোদ্ধা না, বা যারা মুক্তিযোদ্ধা তারা কেউ যদি এখন জামাত করেন তাকে তো এখানে একটা বিব্রত করা হচ্ছে, সেটা ঠিক না। তবে কিন্তু জামাতের যে মুক্তিযুদ্ধ যে রেজলিউশনটা আছে সেই বিষয়টা তো আমাদের মাথায় রাখতে হবে। সেখানে তো অবশ্য জামাত সেটা সায় দিয়েছে সেই সময়, অখণ্ড পাকিস্তান এবং সমর্থন জানিয়েছেন, সেখানে তো জামাত ইসলামের নাম আছে। এখন জামাত ইসলামের তখন রাজনৈতিক দল হিসেবে যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা কিন্তু নাই হয়ে যায় না, যে পরবর্তীতে একজন মুক্তিযোদ্ধা যদি সেই দলে যায় সেইটা দিয়ে এটা ছাড়পত্র পেয়ে যায় না যে তারা, এবং সেটা একটা দায়িত্ব তাকেও নিতে হয়। কি অবস্থা ছিল, হ্যাঁ একদমই। দেখেন এই জামাত ইসলাম যে করে তার তো আসলে তার প্রিভিয়াস অতীত হিস্ট্রি থেকে শুরু করে সবকিছুর দায়টা নিয়েই তো তার জামাত ইসলাম করতে হয়। সুতরাং সেই জায়গা থেকে কোনো মুক্তিযোদ্ধা যদি আসলে জামাত ইসলাম করেন, তার কাছে আসলে ব্যাখ্যাটা জানতে চাওয়া হতে পারে যে আসলে কোন জায়গা থেকে, কোন স্পিরিটের জায়গা থেকে উনি আসলে জামাত ইসলাম করে। কিন্তু আমরা দেখেছি জামাত ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধারা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আসলে জামাত ইসলাম যে স্পিরিটেডলি তারা আসলে এই দলটা, দেখেন এক সময় ছিল জামাত ইসলাম বাংলাদেশ, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশ পরে কেন, তারপরে সেটা প্রথমে আনা হলো যে বাংলাদেশ জামাত ইসলাম। তো এই জায়গা থেকে আমি একটু পরিষ্কার করি যে হচ্ছে যে এখানে জামাতের যে আসলে যে পূর্বতন তাদের যে ইতিহাস, সেই জায়গা থেকে আসলে তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী বা অখণ্ড পাকিস্তানের প্রতি তাদের যে সমর্থন, সেই জায়গা থেকে অবশ্যই মানে তাদের যে দায়টা, সেটা যারা মুক্তিযোদ্ধা সেখানে থাকবেন তাদেরও সেই দায়টা নিতে হবে।